হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওতে। তো আজকে একটু বগুড়া যাব। কেন বগুড়া যাব সবটাই বলবো আপনাদেরকে। ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এর মাঝে কিভাবে যে বগুড়া যাব আসলে বুঝতে পারতেছিলাম না। মুষলধারে বৃষ্টি পড়তেছে। মানে বাইরে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। তো যাই হোক, একটু বৃষ্টিটা যেভাবে হোক একটু কমার সঙ্গে সঙ্গে আমরা একটা ভ্যান নিয়ে স্টেশনে এসে পৌঁছাইলাম। তো স্টেশনে অপেক্ষার করতেছিলাম যে কখন ট্রেনটা আসবে। আসলে অপেক্ষার প্রহর গোনা খুবই কঠিন। এখন আসলে এই ট্রেনের অপেক্ষাটা করতে আর ভালো লাগে না। যখন আমি বগুড়া যাওয়া আসা করতেছিলাম কন্টিনিউ রেগুলারই আমি গিয়ে গিয়ে প্রাইভেট পড়তাম, পড়ে আবার চলে আসতাম বাসায়। তখন ওই ধরনের কোনো মুভমেন্ট ছিল না যে বিরক্ত লাগতো বা কোনো কিছু মনে হতো। এখন কেন যেন ট্রেন আসার না আসা পর্যন্ত আমার খুবই খারাপ লাগে, ভালো লাগে না যে কখন ট্রেনটা আসবে। আর এখানে একটা হচ্ছে মুরগি ছিল, ও বারবার শুধু খোঁচা মেরে দেখতেছিল যে মুরগিটা নড়তেছে কিনা। ও এই বস্তার মধ্যে মুরগি রাখা দেখে অনেকটাই অবাক হয়ে গেছে। আর আমি তো শুধু বারবার দেখতেছিলাম যে ট্রেনের মাথা দেখা যাচ্ছে কিনা। তো আমার স্টেশনে আসলেই কেন জানি এই জিনিসটা খুবই বিরক্ত লাগে, ট্রেন আসা কখন আসবে কখন আসবে। সো ফাইনালি ট্রেনটা চলে আসছে, এখন আমরা ট্রেনে উঠবো। আর উঠে দেখি একটা জানালার কাছে সিট ফাঁকা। তো আমি সিটে বসে গেছি, একদম আরামের জায়গা যেখানে অনেকটাই বাতাস মানে আসতেছে। আমার মেয়েটা কিছুক্ষণ থাকতে থাকতে একটু ঘুমায় গেছে। তো যাই হোক, বাচ্চারা যদি ট্রেনে ঘুমায় খুবই আরাম পাওয়া যায়, কোনো বিরক্ত করে না। আমরা এখন স্টেশন থেকে নেমে সোজা একটা রিক্সা ধরে এই যে পপুলারে চলে এসেছি। আসে মেয়েটাকে একটু এই যে ডাক্তার দেখাবো। সাততলায় হচ্ছে ডাক্তারটা বসে। তো আমরা লিফটে করে একটু সাততলায় এই যে উঠতেছিলাম, আর মেয়েটার দিকে দেখতেছিলাম যে কি করতেছে ও। ইদানিং কেন মেয়েটা একদম বাবা ভক্ত হয়ে গেছে, আমার কাছে আসতে চায় না। একটু কোলে নিলেই বিরক্ত হয়ে যায়, বলে বাবা যাব, তোমার কাছে থাকবো না। তো যাই হোক, আমারও একটু কষ্টটা কমে গেছে, বাবার কাছে থাক। আর এখানে ওর ওয়েটটা মাপা হবে। কিছুতেই ও ওয়েটটা মাপতে দিচ্ছিল না, আর ভয় পাচ্ছিল, ওখানে একটুও বসতে চাচ্ছিল না। তারপর ওর বাবা তো নিজেই হচ্ছে এই যে ওয়েট মেশিনে দাঁড়ায় থেকে ওর ওয়েটটা হলো মাপা হইলো, ওকে নামাই দিয়ে আবার নিজে একা একা হচ্ছে ওয়েট মাপা মেশিনে হচ্ছে নিজের ওয়েটটা মাপলো। যাই হোক, এভাবেই ওর ওয়েটটা মাপা হলো। তো 2-3 মিনিট পরে ওর ডাক্তারটা দেখায় নিলাম। এভাবেই ওর দিনটা কেটে গেল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।